আবারও সরকারি কাজে ব্যাপক দুর্নীতি পরিলক্ষিত হল ধলাই জেলার করমছড়া বিধানসভার অন্তর্গত এসকেপাড়া এলাকায়। জানা গেছে পূর্ত দপ্তরের অধীন ওই এলাকায় একটি কালভার্ট তৈরি করার জন্য কাজ চলছিল, কিন্তু কালভার্টটি তৈরি করার সময় যে অর্থ বরাদ্দ করা হয় সেই অর্থ নয়ছয় করছে বলে অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। সরকারি টাকায় মানুষের স্বার্থে এলাকায় পাকা কালভার্ট তৈরি করার নামে সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ করছে জনৈক ঠিকাদার বলে অভিযোগ এলাকায় অত্যন্ত নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করে কালভার্টটি তৈরি করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় এলাকাবাসীদের নজরে আসলে সঠিকভাবে কাজ করার কথা বলা হয়। পরে যতটুকু কালভার্ট তৈরি করা হয়েছিল সবটুকু ভেঙে পুনরায় কালভার্টটি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। আগে ওইখানে একটা হয়েছিল, এমএলএ স্যারও হয়েছিল, গড়বড় হয়েছে লেবারে, আমরা তো দিয়া দিছি লেবার ডে, লেবারে কাজ করছিল, গড়বড় হয়েছে, আমরা ভাঙ্গে আবার নতুন করে বানাই। আবার এই রাস্তায় আবার আবার সেম আপনার কাজটা 2-3টা যে কালভার্টটা করতেছে সেম অবস্থা কিরে অবস্থা এটা তো খারাপ, তো আমি তো আয়ান এদিকে আমরা সব দেখতে লাগছি হইছে না ওইখানেতে বাঙ্গন লাগছে কি লাগা। এখন পাবলিকরা যদি অভিযোগ না করে তাহলে আপনারা কি এই কাজটা সেভাবে দিয়ে যেতে আসলে নাকি? না কারণ আমরা তো পাবলিক ভুল মানুষ মাত্র। আপনি কয় বছর এক্সপিরিয়েন্স আছে কাজে? আমি তো এই কাজে আছে 2-3 বছরের। 2-3 বছরের এক্সপিরিয়েন্স। যদি ঢালাইয়ের কাজে তো আমার এত মানে এক্সপিরিয়েন্স নাই। এটা তো মালিক এটা মালিক কন্ট্রাক্টর কেটা? আকাশে কোন জায়গা? সঠিক ইঞ্জিনিয়ার কে ইঞ্জিনিয়ার কোনখানে? এই সাইডে এসডিও আছে, পিডব্লিউডি নাম কিটা? পিবি চাকমা। যে পাও দেলা রাই এখানে ঢালাই দেখবেন না আপনি? দেখবেন ফুটেজটা আছে, এটা তো দেখতে লাগবে, কারণ এখানে এখানে পাও দিয়ে কেমনে আপনারা যারা মিস্ত্রি কাজ যে সময় করে এ সময় আপনারা দেখাশোনা করেন? ইঞ্জিনিয়ার সাইটে আয়ানি সবসময় আয়ানি ইঞ্জিনিয়ার সবসময় আয়া থাকে? ইঞ্জিনিয়ার তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নাই, ইঞ্জিনিয়ার তো সবসময় নাই। আচ্ছা, আপনার নামটা? নীলকান্ত সিং। এখানে যদি 2 নাম্বার না হয় তাহলে বাঙ্গন লাগছে কি লাগা, বিষয়টা বলুন। 2 নাম্বার ওইলেই বাঙ্গন লাগছে না, ওই করছিল আর তো ওইটা তো এইদিকে একটা রড হয়েছিল, তো ওইটা আমরা ভাঙ্গিয়ে আবার রড আমরা ফুটেজে আছে আপনারা ডালাই যে সময় দিয়ে। এই জায়গাটার নাম হয়েছে বৈধমানিক রূপিনী পাড়া, এটা এসকে পাড়া বেশি পড়ে। ব্লক হয়েছে মনু, পিএসও মনু। তারপরে এটা দীর্ঘদিনে মানে অনেক বছর হয়েছে এই রাস্তা, মানে এখন পাইছি আমরা 100 বছরের উপরে হইব এই রাস্তাটা হয়েছিলাম, কিন্তু রাস্তা পাই না আমরা। রাস্তা এখন পাইতাছে, রাস্তা পাওয়ার পরে এটা হচ্ছে ওই কারবারটা বানাইতেছি। কারবার বানানোর পরে এখানে কারবারটা ঠিকভাবে হয় না মনে হয়, মানে বেশি দিন লাস্টিং হবে না মনে হয় আর কি। তারা আয়া তারপরে খুলতাছে নিজের কাজটা ভালো হয়েছে না খুঁয়ার পরে তারপরে দালাই দিতেছে। দালাই দেওয়ার পরে কিটা হয়েছে এখানে রড ছোট দিতেছে, তারপরে রড বাটি করে দিছে তারা। তারপরে আয়া কিছুটা মানে জনগণ না কমপ্লেন করতেছে আর কি, কি যে কমপ্লেন করতেছে এখানে কাজটা ঠিক হয় না, কাজটা ঠিকভাবে করো কইতেছে। তারপরে তারা আইয়া ওইটা আবার বাঙ্গাইতেছে, বাঙ্গাইয়া এখন ডালাই করবার জন্য তারা আবার কাজটা শুরু করতেছে। কাজটা শুরু করার পরে ওইটা যেটা বাংছে ওইটা ঠিকভাবে বাংছে না, এটা অর্ধেক বলে ভালো অর্ধেকটা বলে খারাপ হইয়া আবার তুলতে চাইছিলাম। তে আমরা এখন জনগণ চাইতেছে এখানে কাজটা ঠিকভাবে করে যাও। আমরা কোনো মানে এখানে এটা এখন রাস্তা পাইতাছে, কোন বছরে এটা আবার রাস্তা আইব, যদি এখানে কয়েক বছর পরে যদি আবার এই রাস্তা নষ্ট হয়ে যায় তাহলে কারারে কইব আমরা কেতা আইয়া বানাই দিব। সেজন্য ওই রাস্তাটা মানে ঠিকভাবে কারবারটা ঠিকভাবে করে যাও, আমরা তো এইটা চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।